সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন বাজছে প্রায় সন্ধ্যে 6টা আর আমরা বসে গেছি এখন কেক বানাতে, আমি, আদিদেব, ওম। আর আজকে কেক বানাতে কী নিয়েছিলাম সেটা আমি বলছি আপনাদের। নিয়েছিলাম সামান্য সুজি আর চিনিকে পেস্ট করে নিয়েছিলাম, আর ময়দা নিয়েছিলাম, আর একটা গোটা আমকে পেস্ট করে নেওয়া হয়েছিল, আর সামান্য পরিমাণে দুধ। তো সবগুলোকে একসঙ্গে মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো। আগে যখন অনেক ছোট ছিলাম তখন কেক বানানোটা একটা বিরাট একটা কাজ মনে হতো যে পারবো না, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন ভাবলাম না, ঘরের ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু কেক বানানো যায়। খুব সামান্য পরিমাণের উপকরণ লাগে আর সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেক বানানো হয়। আর এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ইনোটা দেওয়ার কারণ হচ্ছে ইনোটা দিলে কেকটা অনেকটা ফুলবে। আর এইদিকে আমাকে ওম আর আদিদেব কিন্তু একটুও কাজ করতে দিচ্ছিল না। আদিদেব বারবার বলছিল ওই কেকটা কাটবে, আর আজকে বলছিল ওর নাকি জন্মদিন, আর ওম বলছিল ওমের কেকের উপর কিন্তু ক্রিম চাই। তো আমি ওমকে বললাম, বাবু এটা তো ক্রিমের কেক বানাচ্ছি না, এটা আমি সাধারণ একটা ঘরোয়া পদ্ধতিতে কেক বানাচ্ছি। একটা কাগজের উপর সাদা তেল দিয়ে দিলাম, কারণ সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে কেকটা যেন তাড়াতাড়ি করে চটপট করে উঠে যায়, তাই আমি সাদা কাগজটার মধ্যে দিয়ে দিয়েছি। আর কেকটাকে সুন্দরভাবে থালার মধ্যে বসিয়ে তার উপর কাজু কিশমিশ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে দেখুন ওমও কিন্তু আমার সঙ্গে খুব সহযোগিতা করছিল, ও কিন্তু ভীষণ আগ্রহ ছিল এই কেক বানানোর জন্য। কেকটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে। তারপরে এখানে সামান্য পরিমাণ কড়াইতে জল দিয়ে তার উপরে আমি কিন্তু বসিয়ে দেবো, আর হালকা আঁচ দিয়ে সেটা কিন্তু আস্তে আস্তেভাবে এখানে কেকটা তৈরি করতে হবে। আধা ঘন্টা পর যখন খুলে দেখলাম তখন তো আমি দেখে পুরো ওয়াও হয়ে গেছিলাম, কারণ কেকটা এত সুন্দর ফুলেছিল, মানে ভীষণই ভালো লাগছিলো। আর যে কোনো কাজ নিজে হাতে করলে সেই জিনিসটা যদি সাকসেস হয় না, তো ভীষণই আনন্দ লাগে। এদিকে আমার বোনও চলে এসছে। এখন আমরা সবাই মিলে বসে গেছি কেক কাটতে, আর এদিকে সবাই কিন্তু গান করতে শুরু করে দিয়েছে হ্যাপি বার্থডের গান। আমি বলছিলাম দাঁড়া, আগে কেকটাকে ঠিকঠাক করে রেডি করে নিই, তারপরে যখন কেকটা যখন কাটবো তখন তোরা হ্যাপি বার্থডের গান করিস। আর আপনারাও কিন্তু এমনভাবে ঘরে বসে ট্রাই করতে পারেন, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঘরেই বানানো যায় এমন সুন্দর কেক। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই বাচ্চাদেরকে নিয়ে কেক খাওয়ার আলাদাই কিন্তু একটা আনন্দই থাকে। তো ওদের আনন্দ দেখে আমারও ভীষণ ভালো লাগছিলো। ওরা কেকটা দেখে এতটাই খুশি ছিল আজকে ওদের জন্মদিন। তো আমি বলছিলাম দাঁড়া, আমি কেকটাকে সুন্দর করে কেটে দিই, তারপরে তোরা খাবি। আর এদিকে কিন্তু ওম কিন্তু আমার সেলিব্রেশন করতে শুরু করে দিয়েছে, সবাই কিন্তু একসঙ্গে হ্যাপি বার্থডে গানটা করতে শুরু করে দিয়েছে। তো ভালোই লাগছিলো, আজকে সন্ধ্যেটা বেশ আনন্দই কাটলো সবার সাথে। জন্মদিন ছাড়াও কিন্তু কেক কাটা যায়, শুধুমাত্র মনের মধ্যে একটু আনন্দ থাকলেই হলো। আর পাশে যদি এমন ছোট ছোট বাচ্চারা থাকে না, তাহলে তো আর কোনো কথাই নেই, ওরাই আপনার মনটাকে অনেক ভালো করে দেবে। আজকে সন্ধ্যেটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো, আনন্দই কাটলো। আর কেকটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে, আমার তো বেশ ভালোই লাগছিলো। আমি 2 পিস খেয়েছি, আর এদিকে বোন সবাইকে দিয়ে দিচ্ছিল, আর ওইদিকে সঞ্জুর জন্য রেখেছিল কিছুটা। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।